সিজ ফায়ার ভায়োলেট করেছে পাকিস্তান। এই মুহূর্তের বড় খবর, সিজ ফায়ার ভায়োলেট করেছে পাকিস্তান। জম্মুতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের পাকিস্তানের গুলি। এই আশঙ্কার কথাটাই বারে বারে আসছিল যে নিজের ছায়াকে বিশ্বাস করা যায়, কিন্তু পাকিস্তানকে কি বিশ্বাস করা যায়? পাকিস্তানের গুলি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে। এই সংঘর্ষ বিরতি আমি আবার মনে করিয়ে দেব, বিকেল 3:35 পাকিস্তানের যিনি ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তিনি ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে এবং সেই কথা অনুযায়ী বিকেল 5টা থেকে সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সেই সংঘর্ষ বিরতি ফের লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানের তরফে আবার গুলি চালানো হচ্ছে ভারতকে লক্ষ্য করে। লাগাতার শেলিং, লাগাতার মর্টার ছোড়া, এইটা কিন্তু পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ধে নামার পর থেকে করে আসছিল। একটা আসার কথা ছিল, যে আসার কথা আমার সঙ্গে যারা প্রাক্তন সেনাকর্তারা রয়েছেন তারাও বলছিলেন যে একটা আশা যে পরিস্থিতির হয়তো বদল হবে, কিন্তু পাকিস্তান যে কি দেশ বিশ্ববাসীর কাছে আবার সেটা স্পষ্ট হয়ে গেল। সংঘর্ষ বিরতি কয়েক ঘন্টা আগে সেটা কার্যকর হয়েছে, এখন থেকে ঠিক 3-3.5 ঘন্টা আগে থেকে কার্যকর হয়েছে, কিন্তু তার মধ্যেই পাকিস্তান আবার সিজফায়ার ভায়োলেট করতে শুরু করেছে। জম্মুতে পরপর গুলি চালানো শুরু হয়েছে রাত 8:15 থেকে। সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সন্দীপ, কিছুক্ষণ আগে তুমিও আশাবাদী হচ্ছিলে যে ছবিটা বদলাচ্ছে জম্মুর, কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সেই পুরনো ছবি, সেই সিজফায়ার ভায়োলেশন। দেখো, সিজফায়ার ভায়োলেশনের যে খবর এখনো পর্যন্ত সামনে এসেছে সেটা মূলত হচ্ছে আখনুর সেক্টর থেকে। আখনুর সেক্টরে সিজফায়ার ভায়োলেশন করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং অভিযোগ হচ্ছে যে ভারী শেলিং হচ্ছে সেখানে। এর পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে উধমপুরে আচমকাই সাইরেন বাজতে শুরু করে এবং সেই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয় মানুষজন তারা ঘরের আলো নিভিয়ে দেন। উধমপুরে এখনো পর্যন্ত সেখান থেকে গুলি চলার বা কোনো মর্টার হামলা বা আর্টিলারি ফায়ারের কোনো খবর নেই। তবে আখনুর সেক্টর থেকে সন্ধে 7:30টার পর থেকে এই খবর আসতে শুরু করেছে যে আখনুর সেক্টরের বেশ কয়েকটি জায়গায় সেখানে পাক রেঞ্জার্সের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করা হয়েছে। জম্মু শহরে সেখানে কিন্তু এখনও পর্যন্ত ব্ল্যাকআউট কিছু ঘোষণা করা হয়নি বা নতুন করে কোনো সাইরেন বাজিয়ে স্থানীয় মানুষজনকে সতর্ক করার কোনো প্রক্রিয়া আমরা দেখিনি। জম্মু শহর দেখলেই তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তে জম্মু শহরে যথেষ্ট আলো রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যে গাড়ি চলাচল করছে সেগুলিও তার হেডলাইট চালিয়েই চলাচল করছে, যেটা গতকাল ছিল না। এবং জম্মুর আকাশে আজকে সন্ধ্যে থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো ড্রোন আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, আখনুর সেক্টরে সিজফায়ার ভায়োলেশন হয়েছে সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। একদমই সন্দীপ। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি যেটা বলছিলেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এরা সবসময় এই সুযোগ নেয়, এরা দরকারে যখন মানে প্রতিকূল অবস্থায় পড়ে পায়ে ধরে। এইটা ফ্যাক্ট যে জুলফিকার আলী ভুট্টো ইন্দিরা গান্ধীর পায়ে ধরেছিল যে আমাকে 93,000 ফেরত দিয়ে দাও, আমি গিয়ে ওখানে, নাহলে আমি মারা পড়বো। সেইটুকু আবেগে এসে ওকে ওই 93,000 ফেরত দিল। তখনই কাশ্মীর সমস্যার সমাধান করতে পারত। আমরা কত আপার হ্যান্ডে ছিলাম, কিন্তু সেটা করলো না। তার মানে কর্নেল দাস যেটা বলছেন সেটা কংগ্রেস আমল হোক বা বর্তমান বিজেপি আমল, সে একই ভুল কি বারবার হয়ে চলেছে?